বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মিথ্যা মামলা প্রত্যাহার সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটির ঢাকা মহানগর দক্ষিণ। আগামী 10 মে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। পরদিন 11 মে একই স্থানে প্রতিবাদ সমাবেশ করবে দলটির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল। সোমবার সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 26 এপ্রিল ঢাকায় এই সমাবেশ হওয়ার কথা ছিল, কিন্তু তাপপ্রবাহ ও হিট অ্যালার্টের কারণে তা স্থগিত করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 8 মে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান। এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইদুর রহমান মিন্টু জানান, স্থগিত হওয়া সমাবেশটি 10 মে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে 10 মে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং সঞ্চালনায় থাকবেন সদস্য সচিব রফিকুল আলম মজনু। এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান টুকু সহ আটককৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে 11 মে শনিবার রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করবে জাতীয়তাবাদী যুবদল। সোমবার রাজধানীর নয়াপল্টন কার্যালয়ে যুবদলের ঢাকা বিভাগের 11টি জেলা ও মহানগর শাখার নেতাদের সঙ্গে এ জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।